মাধ্যমিক পরীক্ষার এই ক্লাসে তোমরা যারা যারা এখনই জয়েন করলে তাদের আমার আন্তরিক শুভকামনা। তো সামনে পরীক্ষা। তো আমার এই পরীক্ষার ব্যাপারে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি, তোমার বিভিন্ন রকম টাইম ম্যানেজমেন্ট, পরীক্ষার বিভিন্ন রকম কৌশল, কত দ্রুত তোমরা প্রস্তুতি নিতে পারবে, সেই সমস্ত ব্যাপারে অনেকগুলো ক্লাস নিয়েছি। তো আমি এইটুকু বলবো যে তোমরা সেই ক্লাসগুলো, পিছনের ক্লাসগুলো একবার করে দেখে নাও। তাতে আমি প্রচুর কৌশল দিয়েছি, প্রচুর ধরনের মনে রাখার কৌশল, প্রশ্ন লেখার টেকনিক, খাতা সাজানো, এই সমস্তগুলো দিয়েছি। কিন্তু সবচেয়ে বড় জিনিস অনেক প্রস্তুতি হওয়া সত্ত্বেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেটার উপরেও আমি একটা জেনারেল ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট কি না, পরীক্ষার হলে গিয়ে আমার প্রস্তুতি ঠিক আছে, এই ক্লাসটা যত এগোতে থাকবে তত বুঝতে পারবে যে এই জিনিসটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদেরকে বলতে যাচ্ছি। এবং এই জিনিসটা শুধুমাত্র শুনলে হবে না, এটা প্র্যাকটিস করতে হবে একটু। সেই জন্য ক্লাসটা এখন নিচ্ছি, এই কারণে যে এখনো কিছুটা দিন বাকি আছে, তোমরা বাড়িতে এটাকে নিয়ে প্র্যাকটিস করে নিতে পারবে। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে এই পরীক্ষার হল, পরীক্ষা দেওয়া, এই পরীক্ষা দেওয়া বা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষাটাকে সাকসেসফুলি দিয়ে আসা, ভালো নাম্বার পাওয়ার জন্য, সেটার জন্য কি দরকার বলো তো? সেটার জন্য কিছু স্ট্র্যাটেজির দরকার। সেই স্ট্র্যাটেজিগুলোর মধ্যে পরীক্ষার হলে যখন চলে গেছো তখন একটা বিশেষ স্ট্র্যাটেজির কথা আমি বলেছি, সেটা হচ্ছে সেকশন প্ল্যানিং। সেকশন প্ল্যানিংটা কি, আমি যখন এই টাইম ম্যানেজমেন্টটা বোঝাবো তার মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দেবো। টাইম ম্যানেজমেন্টটা কি, যে আমাদের যে প্রশ্নের প্যাটার্নটা আছে পরীক্ষায়, সেটা নিয়ে ক্লাস নিয়েছি। সেই ক্লাসে কি বলেছিলাম, যে আমাদের যে বিভাগ করা থাকে, যেমন এমসিকিউ থাকে, শর্ট কোশ্চেন 1 নম্বর কোশ্চেন থাকে, 2 নম্বর থাকে, 3 নম্বর কোশ্চেন থাকে, 4 নম্বর, 5 নম্বর, 8 নম্বর, মানে আস্তে আস্তে লং কোশ্চেনের দিকে যায়, শর্ট থেকে আস্তে আস্তে লং কোশ্চেনের দিকে যায়। এই তোমাকে ভেবে নিতে হবে যে এই পরীক্ষাটা কিন্তু একটা পরীক্ষা নয়, এই পরীক্ষা অনেকগুলো পরীক্ষার সমষ্টি। তাহলে দেখবে চাপটা হালকা হয়ে যাবে। একটা না এখানে লিখবো না, ওখানটা আগে ধরবো, ওখানটা আগে ধরবো না, এটাকে আগে শেষ করে ফেলবো, এই করতে গিয়ে অনেক সময় পরীক্ষার হলের ভিতরে গিয়ে আধ ঘন্টা কি 1 ঘন্টা লেখার পরে মাথাটা কেমন একটা জ্যাম ভরে যায়। এই পদ্ধতিতে যদি সমস্তটা তোমার আগে থেকে গোছানো থাকে, আগে থেকে যদি সমস্ত জিনিসটা প্ল্যান অনুযায়ী গোছানো থাকে, তাহলে আর সেটা হবে না। তো আজকে আমি তোমাদেরকে যেটা দেবো, আমি পরপর বেশ কয়েকটা ক্লাসে এই জিনিসটা দেবো। আজকে দেব টাইম ম্যানেজমেন্ট মাধ্যমিক পরীক্ষা বাংলার উপর। বাংলা পরীক্ষা তো এতদিন তোমরা দিয়েছো, ছোট ক্লাসে থেকে এই ক্লাস 10 পর্যন্ত দিয়েছো। মাধ্যমিক পরীক্ষার বাংলার টাইম ম্যানেজমেন্ট কত গুরুত্বপূর্ণ, আর পরীক্ষার নম্বর টপার হতে গেলে, পরীক্ষার নম্বর ভালো করতে গেলে, কম প্রিপারেশনের সত্ত্বেও সেটাকে রিকভার করে ভালো প্রিপারেশন নিয়ে, যেভাবে আমি স্ট্র্যাটেজিগুলো আগে বলেছি, দ্রুত প্রিপারেশন নিয়ে, যাতে এইবার প্রিপারেশন তো নিয়ে এইবার সেটা যাতে হলের মধ্যে ঠিকভাবে লিখে আসতে পারো, তার জন্য এই টাইম ম্যানেজমেন্ট দরকার। চলো ক্লাসটা একদম স্কিপ না করে ভালোভাবে মন দিয়ে দেখো, এবং সবচেয়ে বড় কথা, এখানে খাতা আর পেন নাও, খাতা পেন নিয়ে জিনিসটাকে নোট ডাউন করো, ঠিক আছে? প্রথমে আমরা কি করব, বাংলার টাইম ম্যানেজমেন্ট, মাধ্যমিক বাংলা টাইম ম্যানেজমেন্ট। আমি পর 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 একদম বিভাগ ধরে ধরে তোমাদের টাইম ম্যানেজমেন্ট করে দিচ্ছি, সেইটা বাড়িতে প্র্যাকটিস করবে, এবং কিভাবে সেটুকুর কি পরিবর্তন করতে হয় সেটাও আমি ক্লাসের শেষে বলবো। দেখো, প্রথমে তোমাদের কি থাকছে, প্রথমে থাকছে হচ্ছে শর্ট কোশ্চেনের উপরে, মানে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকছে। সেটা কটা থাকছে বাংলাতে? 1 নম্বর, 17টা থাকছে। 17টা এমসিকিউ। এই এমসিকিউটা কিসের থেকে আসছে সেটা এখন কোশ্চেন স্ট্র্যাটেজি বোঝাবো, তখন বোঝাবো। কিন্তু এখন কি আছে, বিভিন্ন গল্প, কবিতা, তোমার মানে নাটক, এই সমস্তগুলোর উপর থেকে কিন্তু শর্ট কোশ্চেনটা আসছে। এই শর্ট কোশ্চেন এমসিকিউ প্রথম বিভাগটা, তাহলে কি হচ্ছে, 1 নম্বরে কি হচ্ছে, এমসিকিউ। যদি লেখা ছোট মনে হয় একটু জুম করে দেখো, ঠিক আছে? এমসিকিউতে কটা কোশ্চেন আছে? 17টা কোশ্চেন আছে। কত নম্বর করে? 1 নম্বর করে।
তাহলে টোটাল মার্কস কত? 17। টোটাল মার্কস কত? 17, 17 মার্কস এমসিকিউ। এই এমসিকিউতে আমি তাহলে কত দেব? এইখানে খেয়াল রেখো, বাংলা পরীক্ষায় কিন্তু শর্ট কোশ্চেনের জায়গাটা এমসিকিউ, এরপরে যে এসএ কিউ আছে 1 নম্বরে, এইখানটায় কিন্তু হাতে গতি আনতে হবে, স্পিডে আনতে হবে। তার জন্য কিন্তু আমি বলেছি যে পয়েন্টের খাতা তৈরি করতে, যাতে একবারে মানে পেনের ডগায় থাকে জিনিসগুলো। এইখানটায় বেশি কিন্তু স্লো হলে চলবে না। কেন চলবে না? তুমি দেখতে পাবে পর 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 এগিয়ে যাবো, তখন দেখতে পাবে এবং নিজে বুঝতে পারবে কোথায় গন্ডগোল হতো, কেন টাইম কম পড়ে যায় পরীক্ষাতে, আর আজকে কেন টাইম কম পড়বে না। সবটা আগে থেকে মাথা গোছানো থাকবে। তাহলে এতে আমি কত কত টাইম দেবো? এতে টাইম দেবো 17 মিনিট। ঠিক আছে, এতে দেবো 17 মিনিট। একটা এমসিকিউ দিতে 1 মিনিট করে অনেক ব্যাপার। নিজে যখন কোনো কাজ করবে না, চুপচাপ এইভাবে বসে থেকে 60 গুনবে, ঘড়িটা চালিয়ে রাখবে 60, দেখবে কতক্ষণ ধরে কাঁটাটা ঘুরছে। যখন আমরা কোনো কিছু খেই পাই না, মনে পড়ে না, তখন দেখা যায় যে 5 মিনিট 10 মিনিট ঝপঝপ করে পার হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি দিলাম? এমসিকিউতে তোমার 17 মিনিট দিলাম। লিখে নাও খাতায় এমসিকিউ, ঠিক এই যেভাবে পাশে লিখছি এইভাবে খাতাতে লিখে নাও। আচ্ছা, এরপরে আছে কি? 2 নম্বর বিভাগে কি আছে? তাহলে কি হলো এটা বুঝে নাও। এই এমসিকিউ এর তোমার উত্তর দেওয়া হয়ে গেল, মানে তোমার এখানে একটা পরীক্ষা শেষ হয়ে গেল। তাহলে কতগুলো পরীক্ষা? বাংলা পরীক্ষা একটা, কিন্তু তার মধ্যে অনেকগুলো পরীক্ষার ভাগ। তোমার এই 17 মানে 17 দেওয়া হয়ে গেল, মানে তোমার 17 নম্বর পকেটে চলে আসলো। পরীক্ষা শেষ, এমসিকিউ পরীক্ষা শেষ। আচ্ছা, এরপরে কি হচ্ছে? এসএ কিউ। এসএ কিউতে কি হচ্ছে? কটা প্রশ্ন আছে এসএ কিউতে? 19টা প্রশ্ন আছে। এসএ কিউতে 19টা প্রশ্ন আছে। কত মার্কসের আছে? কত মার্কসের আছে? 1 নম্বর মার্ক, 1 নম্বর করে আছে। 1 নম্বর, তাহলে টোটাল মার্কস কত হচ্ছে? 19। 19 নম্বর হচ্ছে টোটাল। এসএ কিউতে তাহলে কত নম্বর ইয়ে দিচ্ছি? যেহেতু এমসিকিউতে তোমার শুধুমাত্র মানে বেছে নিলে হয়ে যাচ্ছে, কিন্তু এসএ কিউতে 1 লাইন হলেও তো তোমায় লিখতে হচ্ছে। 1 লাইন হলেও লিখতে হচ্ছে। দেখো আমি কত সুন্দর করেছি, সেই জন্য একেবারে কম দেইনি। একটা লাইন তুমি খাতায় লিখে দেখো তো, ক মিনিট লাগে? বেশিক্ষণ লাগে না। শর্ট কোশ্চেন একটা 1 নম্বরের উত্তর দেবে, বেশিক্ষণ লাগে না। কাজে কিন্তু প্ল্যানিংটা করতে হয়। সেইটা কি? দেখো এখানে, দেখো এই 19 ইন্টু 2 মিনিট করে দিয়েছি, সমান কত হচ্ছে? 38 মিনিট। 38 মিনিট দিলাম কিসে? এসএ কিউতে। লিখে নাও, প্রত্যেকে কিন্তু খাতায় লিখে নাও। তাহলে এতে কত দিলাম? 1 নম্বরের কোশ্চেনে 38 মিনিট দিলাম, আর এমসিকিউতে কত দিলাম? 17 মিনিট দিলাম। ঠিক আছে, এটা লাস্ট টাইম মানে একদম লম্বা করে একটা লিখে দেবো। এটা মুছে দিচ্ছি। তাহলে এই দুটো পরীক্ষা তাহলে কি হলো? তোমার এমসিকিউ এর পরীক্ষা হয়ে গেল, আর 1 নম্বরের যে শর্ট কোশ্চেন আছে তার পরীক্ষাটাও হয়ে গেল। তাহলে কটা পরীক্ষা দিলে? দুটো পরীক্ষা দিলে। দুটো পরীক্ষা দিলে মানে 17 নম্বর আর 19 নম্বর। 17 দুগুণে 34 আর 2 36 নম্বর তোমার পকেটে চলে আসলো বাংলা পরীক্ষার। কত কনফিডেন্স ভাবো। এবং তুমি এটা নিশ্চিত থাকতে পারছো টাইম তোমার হাতছাড়া হচ্ছে না, কারণ বেঁধে দেওয়া আছে। টাইমটা তোমার বেঁধে দেওয়া, তোমার চিন্তাই করতে হবে না ওইটা দ্রুত লিখবো না ওটা আস্তে লিখবো। একদম নির্দিষ্ট গতিতে পরপর পরপর এগোবে। এবার দেখো তারপরেরটায় আসছি, পরের বিভাগটায়। এখানে কি আছে? ধরো 3 নম্বর বিভাগ দিলাম। তাতে কি আছে? 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন 3টে লিখতে হবে, মানে অর থাকবে, কিন্তু তার থেকে একটা একটা করে লিখতে হবে। 3টে প্রশ্ন লিখতে হবে। তাহলে 3 নম্বরের কোশ্চেন, ঠিক আছে, 3 নম্বরের কোশ্চেন লিখতে হবে। কটা লিখতে হবে তোমার? 3 মার্কসের। ঠিক আছে, তিনটে কোশ্চেন লিখতে হবে
প্রত্যেকটা 3 মার্কস করে। তাহলে টোটাল নম্বর কত আসছে এখানে? 9 নম্বর। 9 নম্বর আসছে। 3 মার্কসের, সরি আমি একটু ভুল লিখেছি। 3 নম্বরের কোশ্চেন কটা লিখতে হবে? হ্যাঁ 3 নম্বরে 3 মার্কস আছে। কোশ্চেন লিখতে হবে তোমাকে দুটো কোশ্চেন লিখতে হবে। 3 মার্কসের দুটো কোশ্চেন লিখতে হবে। তাহলে তোমার টোটাল মার্কস এখানে কত আসছে? তোমার 6 মার্কস আসছে। কিন্তু দেখো, যেহেতু 3 নম্বর লিখতে হবে, সেখানে কিন্তু তোমার মাত্র 60টা শব্দের মধ্যে লিখতে হবে। তুমি নিজের নাম, বাবার নাম, বাড়ির ঠিকানা এইটা লিখো তো। এইটা পিনকোড দিয়ে নিজের আধার নাম্বার দিয়ে এইভাবে লিখো তো, দেখো 60টা শব্দ হয়ে গেছে বা কাছাকাছি হয়ে যাবে। 60টা শব্দ কিচ্ছু না, কিন্তু সেটাকে সুন্দর করে লিখতে হবে। সেই লেখার কৌশল কিন্তু আমি আলাদা ক্লাস অলরেডি আমি নিয়েছি, আরো ক্লাস নেব। সেইটা কৌশলটা কিভাবে বাংলা কোশ্চেন লিখতে হবে সেটা বলে দেবো। কিন্তু এখানে কি হচ্ছে, তাহলে 2-3 নম্বরের কোশ্চেন লিখছো, যেটা হচ্ছে কি 60টা শব্দের মধ্যে, 60 শব্দের মধ্যে, ঠিক আছে, 60 শব্দের মধ্যে। কিন্তু এই 60 শব্দটাও তো তোমায় লিখতে হবে। তোমাদেরকে বলেছিলাম যে পয়েন্টের খাতা করতে, একটু মিডিয়াম টাইপের কোশ্চেনের জন্য পয়েন্টের খাতা রেডি রাখবে। এই পয়েন্টের খাতার থেকে তোমার পয়েন্টগুলো মনে থাকলে এই কোশ্চেন দুম করে লিখে ফেলতে সুবিধা হবে। তাহলে এখানে কত টাইম দিয়েছি? 5 মিনিট যোগ 5 মিনিট, তাহলে টোটাল কত হলো? 10 মিনিট দিলাম। এই যে বিভাগটা, দুটো কোশ্চেন 3 নম্বর করে আছে, 5 মিনিট করে এক একটায় দিচ্ছ, অনেক। 3 নম্বরের কোশ্চেন, 60টা মাত্র শব্দ, এইটা খেয়াল রাখবে। কিন্তু অতিরিক্ত লিখতে যাবো না, যেটুকু চাইবে টু দি পয়েন্ট লিখতে হবে। সেই কৌশলের অলরেডি ক্লাস নিয়েছি, আবার নেব, এটা বলে দিলাম। আচ্ছা, তাহলে এখানে গেল তোমার কি হলো? এই যে তোমার 10 মিনিটটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তুমি কিন্তু বুঝতে পারছো যে ধরো কথার কথা, এইখানে তুমি প্রথম কোশ্চেনটা লিখতে গিয়ে তোমার হয়তো 6 মিনিট লেগে গেছে, তুমি বুঝতে পারলে তোমার 1 মিনিট বেশি লেগেছে। সঙ্গে সঙ্গে এই কোশ্চেনটা হয়তো তোমার একটু বেশি তৈরি আছে, ওটাকে করে দিলে 4 মিনিট। এই আন্দাজটা কিন্তু টাইমের মধ্যে রাখতে হবে, কারণ পরীক্ষার হয়তো ঘড়ি নিয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটার সঙ্গে তুমি ওটাকে কিভাবে মেলাবে সেটা বলে দেবো, শুরু থেকে কিভাবে করবে আমি বলে দেবো, সেটা অ্যাডজাস্ট করে নেবে কাঁটাটা। তাহলে এটা বুঝে দিচ্ছি। তাহলে তোমার কটা পরীক্ষা হয়ে গেল? 3টে পরীক্ষা হয়ে গেল। তাহলে ওখানে তাহলে দেখো নম্বরগুলো কিরকম ঝপাঝপ তোমার পকেটে চলে আসছে। 36 মার্কস হয়ে গেছিল। এখানে যেই তোমার 3 নম্বরের কোশ্চেন গুলো খুব সহজে অল্প অল্প লিখবে, অল্প অল্প যে 60টা শব্দ হয়ে যাবে, মোটামুটি আন্দাজটা শব্দের কি করে করবে সেটা নেক্সট ক্লাসে দেখবে। আমি শব্দের আন্দাজ করে একেবারে বেঁধে দেবো, কতটুকু লিখতে হবে তোমার আন্দাজে চলে আসবে, তখন আর হাত রাতে হবে না এতটা লিখবো না অতটা লিখবো, সামনের ক্লাসে বলে দেবো, সেটা দেখবে। কোশ্চেন লেখার কৌশল বা এই ধরনের উত্তর লেখার কৌশল, এই ধরনের একটা ক্লাস নেব। তাহলে তোমার কি হলো, ওদিকে তোমার 36 মার্কস এসেছিল, এখানে আরো 10 নম্বর চলে আসলো। 3টে পরীক্ষা শেষ, 3টে পরীক্ষা শেষ। তোমার টাইম কত লেগেছে দেখো, তোমার লেগেছে হচ্ছে এতক্ষণ পর্যন্ত 17 মিনিট যোগ 38 মিনিট যোগ 10 মিনিট, এই টাইম এখনো পর্যন্ত তোমার খরচা হয়েছে। তাহলে কত হচ্ছে? সমান সমান দিলে এই যে ধরো 3 মার্কসের কোশ্চেন পর্যন্ত লিখেছো, আচ্ছা আর একটু এগোই, আর একটু এগিয়ে নেয় সমান সমান চিহ্ন দেবো। এরপরের কোশ্চেনটা হচ্ছে তোমার 5 মার্কসের গল্পের উপর একটা কোশ্চেন আসবে। 5 মার্কসের গল্প থেকে একটা কোশ্চেন আসবে। কতটা শব্দের মধ্যে লিখতে হবে? 150 শব্দের মধ্যে লিখতে হবে, মাত্র 150টা শব্দের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, তাতে কি হয়, ওপরের দিকে ভূমিকা করতে 2-3 লাইন চলে যায়, নিচে উপসংহারটা, গল্পের যে উপসংহার লিখতে 2-3 লাইন চলে যায়। ওতেই মোটামুটি আমি এইগুলো একদম গুছিয়ে দেবো, শব্দ সংখ্যা অতিরিক্ত করবার দরকার নেই। টাইমটা ভীষণ গুরুত্বপূর্ণ।
কেন গুরুত্বপূর্ণ, যত ক্লাস এগোচ্ছে আশা করছি বুঝতে পারছো। তাহলে এরপরের বিভাগটা কি, ধরো আমি 4 নম্বর বিভাগ একটা নাম দিলাম, ওখানে ক খ গ ঘ এরকম থাকতে পারে। তো এখানে কি হচ্ছে তোমার গল্পের গল্পের 5 মার্কসের কোশ্চেন, ঠিক আছে? 5 মার্কসের কোশ্চেন কটা লিখতে হবে? একটি। তাহলে টোটাল কত হচ্ছে? 5 মার্কস। একটা 5 নম্বরের কোশ্চেন লিখবে, মাত্র 150 শব্দের মধ্যে লিখতে হবে, 10 মিনিট টাইম দিয়ে দিচ্ছি। চলো 10 মিনিট। মাধ্যমিক পরীক্ষার হলে একটা মাত্র 5 নম্বরের কোশ্চেন লিখবে, মোটে 10 মিনিট মানে এনাফ। নিজে দেখবে টাইম এক্সেস হবে। আমি যেভাবে প্রশ্ন গুছিয়ে দেবো, কতটুকু কিভাবে লিখতে হয়, তখন দেখবে যে টাইম উল্টে এক্সেস হবে। আর বাড়িতে এটা প্র্যাকটিস করবে প্রত্যেকটা। তাহলে এখানে গেল 10 মিনিট। আচ্ছা ঠিক, দেখো এরপরে 5 নম্বর বিভাগে কি আছে? সেম কবিতা থেকে, আশা করছি খাতা নিয়ে সবাই লিখছো, কবিতা থেকে ঠিক ওইভাবে 5 মার্কসের আবার একটা কোশ্চেন আসছে। ঠিক আছে, তাহলে এটাও নাম্বার হলো 5, এটাতেও দিয়ে দিলাম 10 নম্বর। এই কবিতার বা এই লাইনটি অমুক কবিতার এই ওই কবির এই কবিতা থেকে গ্রহণ করা হয়েছে, কবি এই কবিতাটাতে বা এই অংশটিতে এই বলতে চেয়েছেন। এইটুকু বললেই দেখলে 50-60টা শব্দ হয়ে গেছে। একটু ঠিকঠাক করে ভাষা দিয়ে লিখলে সেটা বুঝিয়ে দেবো। ব্যালেন্স লাস্ট থাকে কিছু একটা, লাস্ট একটা উপসংহার মতো কিছু লিখবে 2-1 লাইনের, সেখানে দেখবে প্রায় ধরো 30টা মতো শব্দ হয়ে গেছে। তাহলে এখানে তো 60-70-80 শব্দ এখানে চলে গেল। ব্যালেন্স কি থাকে? মাঝখানে একটু বিষয়বস্তুটা বলে দিতে হয়, সেগুলো আমি শিখিয়ে দেবো। তাহলে এখানে গেল 10 মিনিট। ঠিক আছে, এখানে দেখো ওপর আমি এগুলো কাউন্ট করে নিচ্ছি, 10, আরো 10 মিনিট যোগ হলো, আরো 10 মিনিট যোগ হলো। ঠিক আছে, আর সেম জিনিস এটাকে মুছে দিচ্ছি। এই একই রকম কোশ্চেন 5 নম্বরের কোশ্চেন কিন্তু আছে প্রবন্ধ থেকে। তাহলে প্রবন্ধ থেকে যে প্রশ্নটা আসছে, সেম 5 মার্কসের, একই 150টা শব্দের মধ্যে লিখতে হবে, নিয়মটা একই, টাইমটাও একই। তাহলে কি হচ্ছে, ওটা কত নম্বর বিভাগ বলেছিলাম? 5 নম্বর বিভাগ, এটা ধর 6 নম্বর বিভাগ বললাম। তাহলে এটা কি হচ্ছে? প্রবন্ধ। 5 মার্কসের প্রবন্ধের প্রশ্ন আসছে। 5 মার্কসের একটা কোশ্চেন আসছে, একটা কোশ্চেন সমান 5 মার্কস, এতেও 10 মিনিট। ঠিক আছে, ঠিক এইভাবে লিখে নাও। আচ্ছা, তাহলে ওপরে আবার 10 মিনিট কাউন্ট করে নিলাম, গিয়ে লাস্টে গিয়ে যোগ দেব, তাহলে বুঝতে পারবে কি হচ্ছে। এটা মুছে দিচ্ছি। এর পরের বিভাগে দেখো, এই একটা উত্তর দেওয়া হয়ে যাচ্ছে, মানে তুমি বুঝতে পারছো একটা পরীক্ষা তোমার দেওয়া হয়ে যাচ্ছে। আমি একটা ক্লাসে বলেছিলাম যে একটা ক্রিকেট খেলা কি একটা ফুটবল খেলা কি যে কোনো রকম একটা খেলা একটানা চলে না, প্রত্যেকটা একটা হাফ টাইম থাকে। ক্রিকেট খেলায় যেমন তোমার হচ্ছে জলপানের বিরতি থাকে, তোমার হচ্ছে লাঞ্চের বিরতি থাকে, চা পানের বিরতি থাকে, এরকম এরকম থাকে। একটা দল খেলে আর একটা দল নামে, এরকম হয়। তেমনি এই পরীক্ষাটাকেও এইভাবে দিতে হবে, একটানা দিতে গেলেই মাথা খারাপ হয়ে যাবে। প্রত্যেকটা দেওয়া হয়ে যাচ্ছে, নম্বর পকেটে চলে আসছে। একই বলছে সেকশন স্ট্র্যাটেজি বা সেকশন প্ল্যানিং, যে সেকশন করে করে ভাগ করে করে পরীক্ষা দিচ্ছ। চলো, প্রবন্ধটা হয়ে গেছে। এরপরে তোমার আসছে একটা 4 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, প্রবন্ধটা 6 হয়েছে, 7 নম্বর বিভাগ ধরো। তাহলে কি হচ্ছে, এটা আসছে নাটক থেকে। নাটক থেকে কি হচ্ছে, একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে 4 নম্বরের, 4 মার্কস।
কটা কোশ্চেন ইনটু একটা কোশ্চেন, তাহলে টোটাল কত? 4 মার্কস। এতেও 1 নম্বরের জন্য কম করছি না, ওতেও 10 মিনিট দিয়ে রেখে দিচ্ছি, ঠিক আছে? ওতেও 10 মিনিট দেওয়া থাকলো। তাহলে আবার ওপরে আমি এই 10 লিখে নিলাম। এবার দেখো, এইটা মুছে দেওয়ার পরে এই অবধি যখন তোমার পরীক্ষা হয়ে গেছে, তাহলে এতটা মার্কস কিন্তু তোমার পকেটে চলে এসেছে। কত মার্কস কাটতে পারে আমিও দেখব। তোমরা যদি ঠিকঠাক ভাবে এইটুকু সহযোগিতা করে প্ল্যান অনুযায়ী নামিয়ে আসবে, মার্কস কোথায় চলে যায় দেখবে। তারপরে তুমি উত্তর লেখার জন্য মানে শব্দ সংখ্যা বেঁধে দিয়ে কিভাবে উত্তর লিখবে সেটার জন্য ক্লাস নেব, বারবার বলছি নেব, ওই ক্লাসটা ভালো করে দেখো। আচ্ছা, 4 নম্বর হয়ে গেল। এবার হচ্ছে কি, কোনি যে গল্পটা আছে তার থেকে কিন্তু 2টি কোশ্চেন আসবে। কোনি গল্পটা থেকে, যে কোনি যে বইটা আছে ওটার থেকে 2টো কোশ্চেন আসবে 5 মার্কসের, সেই একই 150 শব্দের। তাহলে এবার হচ্ছে কি, 8 নম্বর বিভাগ ধরো দিচ্ছি, কোনি। এই কোনি থেকে কত আসছে তোমার? 5 মার্কসের কোশ্চেন আসছে ইনটু 2টো সমান 10 মার্কস। 10 মার্কসের। তাহলে এখানে আমি কি করছি? সেম জিনিস, 10 মিনিট প্লাস 10 মিনিট। ওকে, 10 মিনিট প্লাস 10 মিনিট। তাহলে এখানে আবার এই ওপরে আমি টুকে নিচ্ছি, আর ওই লাইনে হয়নি, এর তলার লাইনে লিখছি আরো 10 মিনিট আমি যোগ দিলাম, আরো 10 মিনিট যোগ দিলাম। এবার এটা মুছে দিচ্ছি। 9 নম্বর সেকশন, যেটা 9 নম্বর সেকশনে কি রয়েছে? বঙ্গানুবাদ। ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে। গুড। কয়েকটা মাত্র লাইন থাকে ইংরেজির, কিন্তু যারা মনে করো যে একটু মনে হয় ওই জায়গাটাকে কঠিন লাগছে, একটু ভেবে ভেবে করবে। আমি বঙ্গানুবাদ করা কিন্তু এর মধ্যে খুব রিসেন্টলি একটা ক্লাস নিয়ে দেখানোর চেষ্টা করব। ইংরেজি গ্রামারের ক্লাস নিচ্ছি, ইংরেজি ক্লাসও শুরু করে দিচ্ছি। সেগুলো দেখলে অনেকটা এই বঙ্গানুবাদ করতে কিন্তু তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? আর বঙ্গানুবাদের বেশ কয়েকটা কিভাবে কি টেকনিকে বঙ্গানুবাদটা সহজে করবে তার উপর আমি রিসেন্ট একটা ক্লাস নেব, ঠিক আছে? সেই ক্লাসটা দেখো, একবার ছাঁকা নম্বর চলে আসবে। আচ্ছা, বঙ্গানুবাদে কি আছে? আচ্ছা, এরপরে হচ্ছে 9 নম্বর সেকশন ছিল, 10 নম্বর সেকশন ধরো। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8 9। না, এটা হচ্ছে 9 নম্বর সেকশন। 9 নম্বর সেকশনে কি আসছে তোমাদের? বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ এতে কত মার্কস আছে? 4 মার্কস আছে। 4 মার্কসের কটা কোশ্চেন লিখতে হচ্ছে তোমাদের? ইনটু একটা কোশ্চেন লিখতে হচ্ছে। তাহলে টোটাল মার্কস কত হলো? 4, মাত্র 4 নম্বরটা। কিন্তু এখানে কি করেছি আমি তোমাকে বলবো, এই 4 মার্কসের কোশ্চেনে কিন্তু তোমাকে একটু হাত চালাতে হবে, দ্রুত জিনিসটাকে পড়তে হবে। তার জন্যই বলছি বঙ্গানুবাদের ক্লাসটা একটু দেখো, খুব দ্রুত যাতে বঙ্গানুবাদটা করতে পারো সেটা কিভাবে করবে, ঠিক আছে? তো এখানে দিচ্ছি 4 নম্বরের কোশ্চেন, 5 মিনিটস। 2 থেকে 3টে লাইন থাকে, কি ম্যাক্সিমাম 4টে লাইন থাকে, ওটাকে বাংলা করে লিখে দিতে হয়। বাংলাও কিভাবে করতে হয়, ভাবটা তুলে দিতে হয় মেনলি ওর ভাব, সেটা টেকনিক আছে, সেটা বলে দেবো। তাহলে এখানে আরো 5 মিনিট যোগ হলো। আসবো, কোনোটায় যদি অসুবিধা হয় সেটাকে কিভাবে চেঞ্জ করবে সেটা আমি দেখিয়ে দেবো। হয়তো ভাবছো যে না, বঙ্গানুবাদটা এত কম টাইম দিলেন, না, কোনটায় কম টাইম কোনটায় বেশি টাইম, তোমরা কিভাবে সেটাকে কি করবে
আমি একদম চার্ট করে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, আগে বুঝিয়ে নিচ্ছি জিনিসটা, আর এগুলো খাতায় নোট করো পর 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 পর। এরপর দেখো 5 মার্কসের একটা প্রতিবেদন আছে, প্রতিবেদন এই ধরনের 10 নম্বর সেকশন, প্রতিবেদন বা ওই কথোপকথন এই ধরনের থাকে, প্রতিবেদন বা কথোপকথন ডায়ালগ এই ধরনের কিছু থাকে, ঠিক আছে? তো এটাই কত মার্কস আছে? 5 মার্কস আছে, একটা কোশ্চেন থাকছে। তো এক্ষেত্রে যেটা বলতে চাইছি যে প্রতিবেদনে যেহেতু দেখো যে টেক্সটের থেকে যে কোশ্চেন গুলো আসছে সেই কোশ্চেন গুলো কিন্তু তোমার বাড়িতে তৈরি করা আছে, তার পয়েন্টের খাতায় লেখা আছে। প্রতিবেদন বলো, কথোপকথন বলো, এই ব্যাপারেও বিভিন্ন রকম প্র্যাকটিস তোমরা করেছো, তার আবার পয়েন্টের খাতাতে, আমি বলেছিলাম পয়েন্টের খাতাতে পয়েন্ট করেছো। এ তৎসত্ত্বেও এই লেখাটা তো তোমাকে একটু হলেও ভেবে লিখতে হবে, বাকিগুলো সব গোছানো থাকছে, প্রশ্ন আসছে ছটাফট পয়েন্ট ধরে লিখে দিচ্ছ। কিন্তু এই যে প্রতিবেদন হোক বা ডায়ালগ হোক, এইগুলো কি হচ্ছে, তোমাকে একটু হলেও ভেবে লিখতে হচ্ছে। কেন আমি বঙ্গানুবাদে কম দিয়েছি আর প্রতিবেদনের সঙ্গে বঙ্গানুবাদের হাত ধরাধরি করে কিভাবে ইন্টারচেঞ্জ হবে টাইমটা, সেইটা নজর করো। এখানে নম্বর 5 আছে, কিন্তু আমি টাইম দিচ্ছি 15 মিনিট। 15 মিনিট টাইম দিয়েছি। কেন? একটু ভেবে লেখো। এটা ভেবে লিখলেও একটা 15 মিনিটের প্রতিবেদন, মানে 5 নম্বর আছে, 150টা মানে শব্দের মধ্যে লিখতে হবে। আমি বলতে ভুলে গেছি, কোনিও কিন্তু, কোনির যে প্রশ্ন দুটো আছে ও দুটো কিন্তু 150 করে ওয়ার্ড আছে, একই। এই প্রতিবেদনও 150 শব্দ লিখতে হবে, কিন্তু লিখতে তো হবে পয়েন্টগুলো সুন্দর সুন্দর করে পরপর পরপর সাজিয়ে, হেডলাইন দিয়ে, সাব হেডলাইন দিয়ে, পয়েন্টগুলো পরপর লিখে 1 2 3 এরকম দিয়ে হতে পারে, বা সাধারণ পয়েন্ট করে আন্ডারলাইন করে, যেভাবে সেম কোলন দিয়ে লিখতে শিখিয়েছি একটা একটা ক্লাসে, আমি অলরেডি শিখিয়েছি খাতায় কিভাবে কোশ্চেন লিখে খাতা সাজাতে হয়, সেই ক্লাসটা অবশ্যই দেখো। তাহলে সেটা তো লিখতে হবে। এখানে তোমার হতে পারে একটু দ্রুত ভালো পারছো সেটা প্রতিবেদনটা, তাহলে সেখানে তোমার 10 মিনিট লেগে যেতে পারে, তাহলে 5 মিনিট তোমার এখান থেকে মাইনাস হতে পারে, কম লাগতে পারে। ওই 5 মিনিট তুমি তখন বঙ্গানুবাদে দিয়ে দিতে পারো। বাট সেটা কিভাবে করবে? যদি প্রতিবেদন আগে লেখো বা বঙ্গানুবাদ আগে লেখো, সেটা কোশ্চেন যখন পড়বে তখন ডিসাইড করতে হবে যে আমি কোনটা আগে লিখবো। যদি এইটা আমি আগে লিখি, তাহলে ওটাকে পরে লিখবো, তখন টাইমটা এর মধ্যে থেকে ওর মধ্যে তুমি ধার দেওয়া দেওয়ি করবে, এ ওকে ধার দেবে, অথবা ওর কম লাগলে এ বেশি নেবে, এরকমটা করবে। আরো ডিটেলে বুঝিয়ে দেবো, বলছি তো কোশ্চেন লেখা শেখাবো, বলে দেবো যখন, সেই ক্লাসে আমি আরো ডিটেলে বুঝিয়ে দেবো। আপাতত এইগুলোকে লিখে নাও। সরি, এটা মুছে গেল। 10 প্লাস 5 প্লাস 15, আবার 15 মিনিট ওখানে লিখে নিলাম। আমি গুনে দেখিয়ে দেবো কত মিনিট কি হচ্ছে। এবার পরে থাকলো যেটা, সেটা হচ্ছে রচনা। রচনার ব্যাপারে আলাদা প্রিপারেশনের কথা বলেছি, হাজার হাজার রচনা আছে। মুখস্থ আমি বলছি না যে পড়বে না, মুখস্থ করবে না, কিছু স্পেশালি কিছু তৈরি করে রাখবে, নিজের সাজেশন কি করে তৈরি করতে হয় সেটাও শিখিয়েছি। প্লাস আমি বাংলা রচনার উপরে আলাদা কোনগুলো মানে স্পেশালি কোন কোন বিভাগ থেকে কিরকম আসে আমি সেগুলো নিয়ে একটা ক্লাস করে দেবো। বঙ্গানুবাদে ক্লাস করবো, রচনার ক্লাস করবো, প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা ক্লাস করে দেবো। এখন ব্যাপার হচ্ছে যে এর পরের অংশটা হচ্ছে রচনা। এই রচনাতে কত হচ্ছে? এই রচনাতে তোমার আছে হচ্ছে 10 মার্কস। কোশ্চেন একটাই রচনা লিখতে হবে তোমাকে, কিন্তু খেয়াল করো, একটা রচনা সুন্দর করে ভূমিকা দিয়ে তারপরে পয়েন্টগুলো কিন্তু পয়েন্টের খাতা। আমি বলেছি রচনা তুমি 100টা দেখো, পড়ো,
100টা রচনার পয়েন্ট জাস্ট খাতার মধ্যে লিখে রাখো, পয়েন্টের খাতায়। তাহলে যে রচনা দেবে ওই পয়েন্ট গুলোকে তারপরে পরপর তোমাকে মনে করে জাস্ট বসাবে লিখবে এই। আর আমি শব্দ সংখ্যা বেঁধে দেবো, এটা কিন্তু 400 শব্দের মধ্যে লিখতে হবে। হ্যাঁ, 400 শব্দের মধ্যে লিখতে হবে। তাহলে ভূমিকা, উপসংহার এগুলোতে খানিকটা শব্দ খেয়ে যাবে। ব্যালেন্স যেগুলো থাকবে পয়েন্টের মধ্যে প্রত্যেকটা পয়েন্টের শব্দ সংখ্যা ভাগ করে দেবো, একদম অঙ্কের মতো যেন বাংলা পরীক্ষা দেবে ফর্মুলা মেনে। এরকমটা হয়তো কখনো ভাবনি, কখনো দাওনি, এবার দিলে অনেক স্বস্তি বোধ করবে। তাহলে কি হচ্ছে, এখানে আমি দিয়ে দিচ্ছি 10 মিনিট, না 15 মিনিট চলবে একটা রচনা লিখতে। 15 মিনিট ধরে একটা রচনা লিখবে, তাতে চলবে? ভেবে ভেবে লিখবে, তাও না, 20 মিনিট দিচ্ছি, এনাফ। 20 মিনিট ধরে একটা রচনা লিখবো, বাড়িতে লিখে দেখো তো অধৈর্য হয়ে পড়বে 20 মিনিট ধরে লিখতে। 25 মিনিট দিয়ে দিচ্ছি, ধীরে সুস্থে 25 মিনিট দিয়ে দিয়েছি। তাহলে এখানে কত লিখলাম? 25। এবার দেখো একদম ছক কেটে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কি দাঁড়াচ্ছে। এবার তুমি তো বলতেই পারো যে এই যে রচনা আমি লিখলাম, এই রচনা আমার 20 মিনিটে শেষ হয়ে যেতে পারে, একটু ফাস্ট লিখলে আমার 15 মিনিটে শেষ হয়ে যেতে পারে। তাহলে সেই যে টাইম গুলো পাচ্ছে, তুমি যে কোশ্চেনটা একটু পরে লিখবে ভেবেছো, ধরো যে বঙ্গানুবাদটা তুমি পরে করবে ভেবেছো, বা প্রতিবেদনটা পরে করবে ভেবেছো, এই যে টাইমটা এক্সেস হবে, ওই এক্সেস টাইমটাকে ওখানে গিয়ে জুড়ে দেবে, ওখানে ধার নেবে বা জুড়ে দেবে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এইবার যদি আমি লম্বা চার্ট করে তোমাকে একটা দেখাই, সেটা দেখো কিভাবে হচ্ছে। এমসিকিউ 17টা ইন্টু 1 নম্বর করে সমান 17 মার্কস। ঠিক আছে? 17 মার্কস সমান টাইম কত দিচ্ছি? 17 মিনিট। এসএ কিউ কোশ্চেন কটা? 19টা কোশ্চেন, 1 নম্বর করে সমান কত? আমি টাইম কত দিয়েছি? 19 নম্বর, এখানে 2 মিনিট করে দিয়েছি। এই পাশে কিন্তু এই মিনিটটা লিখতে হবে। ঠিক আছে? এখানে 2 মিনিট করে দিয়েছি, সমান 38 মিনিট গেল। এবার দেখো তারপর হচ্ছে 3 মার্কসের কোশ্চেন। ঠিক আছে? 3 মার্কসের কোশ্চেন, 3 মার্কসের কোশ্চেন কটা লিখতে হচ্ছে? 2টো লিখতে হচ্ছে। তাহলে 6 নম্বর, টাইম কত করে দিয়েছি? এক একটা 5 মিনিট করে দিয়েছি। তাহলে কত হচ্ছে? 5 মিনিট করে যদি এক একটা হয়, তাহলে কত হচ্ছে? 10 মিনিট এখানে। আচ্ছা, এরপরে দেখো 5 নম্বরের পরপর 3টে কোশ্চেন আছে, 5 মার্কস। কোশ্চেন কি হচ্ছে? 5 ইন্টু 1, একটা কোশ্চেন লিখতে হচ্ছে, 5 মার্কস। কত কত মিনিট করে দিচ্ছ? এটা 10 মিনিট করে, 10 মিনিট। সেম 5 মার্কসের আবার একটা কোশ্চেন আছে, প্রথমটা গল্প গেল, তারপর একটা কবিতা। 5 ইন্টু 1 সমান সমান 5 মার্কস টোটাল, এতেও 10 মিনিট দিয়েছো, সমান 10 মিনিট। তারপর আবার একটা 5 মার্কস আছে, হলো। এবার দেখো 4 নম্বরে একটা আছে, 4 নম্বরে কিসের আছে? নাটক থেকে আছে, যেটা বলেছিলাম। 4 মার্কসের কোশ্চেন আছে। তাহলে কটা আছে? একটা লিখতে হচ্ছে। ঠিক আছে? এই একটা লিখতে হচ্ছে, তৎসত্ত্বেও কিন্তু ওটাতে আমি 10 মিনিট দিয়েছি।
মার্কস হচ্ছে 4, 10 মিনিট করে দিচ্ছি ওতে। এইটার গায়ে আমি স্টার মেরে রাখলাম, কেন রাখলাম পরে বলছি, এক সেকেন্ড দাও। আমি এটা দেখে নিলাম যে ক্যামেরাটা মানে নিচের দিকে কতটা পর্যন্ত আসছে ভিউটা। আচ্ছা, এরপরে দেখো 5 মার্কসের দুটো কোণির প্রশ্ন আছে। কোণি, 5 মার্কস, দুটো কোশ্চেন, তাহলে কত হচ্ছে 10 মার্কস টোটাল। এখানে কত দিয়েছি, 10 মিনিট যোগ 10 মিনিট, 10 প্লাস 10 সমান 20 মিনিটস হলো। এবার দেখো কোণিটা মিটে গেল, তারপর হচ্ছে বঙ্গানুবাদ। এই কোণির গায়েও কিন্তু আমি একটা স্টার মেরে রাখলাম, আর এখানে দিচ্ছি বঙ্গানুবাদ। চার মার্কসের আছে, একটা কোশ্চেন সমান 4 মার্কস, দিয়েছি হচ্ছে 5 মিনিট। হয়ে গেল। এরপরে হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদন বা ডায়ালগ, যেটা তোমরা চুজ করবে। কত মার্কসের আছে, 5 মার্কসের আছে। একটা কোশ্চেন লিখতে হচ্ছে, এতে কত দিয়েছি, 15 মিনিট দিয়েছি। আর লাস্ট পড়ে থাকছে রচনা। এতে কত মার্কস আছে, 10, একটাই রচনা লিখতে হচ্ছে 10 মার্কসের, আর এতে দিয়েছি আমি 25 মিনিট টাইম। এই যদি টোটাল ধরো, এই টোটালটা যদি ধরো, তাহলে কি দাঁড়াচ্ছে, আমি এই তিনটাতে কেন স্টার মেরেছি, যেটাতে একটু কম টাইম লাগবে, এর মধ্যে যেটাতে কম টাইম লাগবে। ধরো কোণের এইটাতে আমি 5 মার্কসের দিয়েছি 10 মিনিট 10 মিনিট করে দিয়েছি। এই 10 মিনিট করে তোমার নাও লাগতে পারে, কোনোটাতে হয়তো 8 মিনিট লাগলো, কোনোটাতে হয়তো 7 মিনিট লাগলো। তাহলে এই যে টাইম গুলো এক্সেস হচ্ছে, সেইটাকে তুমি এখানে ট্রান্সফার করে বঙ্গানুবাদে দিতে পারো। তুমি প্রয়োজনে রচনাতে যদি একটু টাইম লাগে সেখানে দিতে পারো, বা রচনাতে কম লাগলে তুমি এখানে প্রতিবেদনে তুলে দিতে পারো। এই জায়গাটা টাইম নিয়ে একটু খেলা করতে হবে। এই টাইম নিয়ে খেলা কি করে করবে, একটা করে সেকশন যেই হয়ে যাবে রাফ পৃষ্ঠায়, মানে খাতার যে একটা রাফ পৃষ্ঠা রাখবে, সঙ্গে সঙ্গে কি করবে, 1 নম্বর বিভাগ আমার এত টাইম লেগেছে, ধরো প্রথমটা 17 মিনিট 17তেই করেছো, লিখে রাখলে একটা যেই হয়ে যাবে বিভাগ, সঙ্গে সঙ্গে টাইমটাও করে লিখবে। এইভাবে এরকম যোগ দিতে থাকবে। এই যোগ দিতে দিতে দেখলে যে এইখানে হয়তো আমার 10 মিনিটের জায়গায় 15 মিনিট লেগে গেছে এই জায়গাটা, তখন তুমি 5 মিনিট এক্সট্রা খেয়ে গেছে ওখানে, আবার এই জায়গাটা দেখা গেল 5 মিনিট কম লেগেছে, দুটো অ্যাডজাস্ট হয়ে গেল, তাহলে স্লিপ খাবার কোনো জায়গা থাকবে না। এবার তো টোটাল দেখো, টোটাল কত মিনিট হয়েছে, এখানে দেখো, এখানে কত হচ্ছে, 17 আর 38, ঠিক আছে। তাহলে হচ্ছে কি, এখানে হচ্ছে তোমার 55, 17 আর একটাই দিয়েছি, আর একটা হচ্ছে 38 মিনিট দিয়েছি, তাহলে এখানে তোমার লেগে গেছে 55 মিনিট লেগে গেছে মোটামুটি। 55, 10, 65, 10, 75, 10, 85, 10, 95, 10, 105, 105 আর 10 115, 115 আর 10 হচ্ছে 125, 5 130, 130 আর 15 কত হচ্ছে, 130 আর 15 145, 145, আর তার সঙ্গে যদি 25 মিনিট যোগ দাও, তাহলে কত হচ্ছে, 145-এর সঙ্গে যদি 25 মিনিট, এখানটা আলাদা লিখছি তার একটা কারণ আছে, সেটা বুঝিয়ে দেবো।
145, তার সঙ্গে রচনার 25 মিনিট যোগ দিচ্ছ, দেখো কি দাঁড়াচ্ছে, কি দাঁড়ালো 160 মিনিট। এত কিছু টাইম নিয়েও 160 মিনিট। পরীক্ষায় টাইম কম লাগবে? কি করে লাগবে? কারণ পরিকল্পনা থাকে না। তাই প্রস্তুতি থাকলেও টাইমের পরিকল্পনা থাকে না। তাহলে আমার হাতে এখনো 20 মিনিট এক্সট্রা আমার বেঁচে রয়েছে, আমার 20 মিনিট এখনো এক্সট্রা রয়েছে। যদি আমি রিভাইজ দিই, টুকটাক যে ব্যাকরণ যে সমস্ত অংশগুলো থাকে সেগুলোতে যদি আমার কোনো অসুবিধা থাকে, সেই জায়গাগুলোতে আমার যাতে কোনো রকম অসুবিধা না হয়। এত কিছু করবার পরেও আমার 20 মিনিট টাইম এক্সেস হবে, যেটা আমি ব্যাকরণ অংশে বা ধরো বঙ্গানুবাদ অংশে, প্রতিবেদন অংশে, যেগুলো একটু ভেবে করতে হবে, সেই জায়গাগুলোতে ওখান থেকে ইভেন আমি টাইম ধার নিতে পারবো। তো এই গেল বাংলার টাইম ম্যানেজমেন্ট। ঠিক এই রকম করে তোমাদের ইংরেজি থেকে শুরু করে অঙ্ক প্রত্যেকটা বেঁধে বেঁধে দেবো, প্ল্যানিং করে দেবো। প্রত্যেকটা ক্লাসে সেই অনুযায়ী বাড়িতে প্র্যাকটিস করবে। এটাকে লিখে নাও খাতায়, লিখে নিয়ে কি করবে, বাড়িতে টাইম ধরে বসবে, সেটার উপর ক্লাস নেওয়া আছে আমার, কিভাবে মক টেস্ট দেবে। ঠিক আছে? তো আমি বলেই রেখেছিলাম যে মোটামুটি জানুয়ারির 10 তারিখ পর্যন্ত ভালোভাবে শাটলিং দিয়ে নাও, রিভিশনটা ভালো করে কমপ্লিট করো, তারপরে আরো নিখুঁত পর্যায়ে প্রিপারেশন শুরু করবে এবং একটা করে দিনে মক দেওয়া শুরু করবে। তারপরে 2টো করে মক দেওয়া স্টার্ট হবে, তারপরে 3টে করে মক দেওয়া, মানে পড়ার টাইমটা আস্তে আস্তে, পড়ার যত রিভিশন থাকবে সঙ্গে মক এক্সাম দিতে হবে। কিসের থেকে? 10 বছরের কোশ্চেন থেকে, টেস্ট পেপার থেকে পেপার খুলবো, মক টেস্ট দেবো টাইম ধরে। বাট এর মধ্যেও আবার স্ট্র্যাটেজি আছে। আমি যদি টাইমটা হাতে সেট করতে চাই, আমি একটা 3 ঘন্টার এক্সাম একচোটে দেবো না। প্রথমে আমি দেখবো এমসিকিউটা দিচ্ছি আমার কত মিনিটে সেট হচ্ছে, 2-3টে এমসিকিউ দিয়ে নিলাম পেপার, 2-3টে পেপার থেকে। রচনা আমার কতক্ষণ টাইম লাগছে, 2-3টে পেপারে 2-3টে রচনা আমি পরপর সেট করলাম। বঙ্গানুবাদ আমার কতক্ষণ লাগছে, দেখি তো 5-6টা বঙ্গানুবাদ আমি খাতায় করে করে দেখলাম আমার কত টাইম লাগছে, 5 মিনিটে পারছি না। দেন আমি রচনাটাকে কি করলাম, 20 মিনিট করে দিলাম। এই যে প্ল্যানিং এর মধ্যে 25 আছে, ওকে আমি 20 মিনিট করে দিলাম। বঙ্গানুবাদকে আমি 10 মিনিট করে দিলাম। কোন প্রশ্নে কি আমার ইয়ে করে লাগছে, 10 মিনিট করে লাগছে না, আমার হয়তো 6 মিনিট করে লাগছে কি 7। তোমার এক একজনের এক এক রকম হবে, কারোর এটাতে বেশি লাগবে, এটাই কম লাগবে, কারোর ওটাতে বেশি লাগবে, এটাই কম লাগবে। সেইটা নিজের ওই যে মক টেস্টটা দেবে, সেইটাতে যে টাইমটা উঠছে, এক একটা বিভাগ আলাদা আলাদা করে মক টেস্ট দাও, 3-4টে করে পেপার দাও, দিলে বুঝতে পারবে তোমার হাতে টাইমটা কোন বিভাগে কতটা উঠছে। সেই অনুযায়ী তোমার মধ্যে এখানে কি করতে হবে, একটু কাটছাট করে প্লাস মাইনাস এই টাইম পিরিয়ডটার মধ্যে করে নিতে হবে। কিন্তু অবশ্যই এটা খেয়াল রেখো, 20টা মিনিট এখানে যে এক্সেস দিয়েছি, ম্যাক্সিমাম 15 মিনিট যেন অবশ্যই হাতে ব্যালেন্স থাকে, তার মধ্যে যেন পরীক্ষাটা শেষ হয়ে যায়। আর পরীক্ষার খাতা সাজানোর ব্যাপারে বলেছি, ওপরে মার্জিন দেওয়া, এ করা টে করা, কিভাবে কোশ্চেন লিখতে হয় তার ক্লাসটা অবশ্যই দেখে নিও। তো আজকের ক্লাসে আমি এতক্ষণ প্রবীর রায়চৌধুরী তোমাদের সঙ্গে ছিলাম, গল্প করলাম এবং কিছু শেখালাম যে কিভাবে পরীক্ষার টাইম ম্যানেজমেন্টটা করতে হয়। যারা নতুন এসেছো তাদের বলছি সাবস্ক্রাইব করে পিছনের ক্লাসগুলোকে দেখো, সামনের ক্লাসের দিকে নজর রাখো। আর যারা পুরনো ছাত্ররা আছো, নতুনরা আছো, প্রত্যেককেই বলছি যে এই চ্যানেলটা তাদের দেখার জন্যে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই। তো তাদের জন্য একটু শেয়ার করো, আর তোমাদের যা যা সমস্যা আছে, প্রশ্ন আছে, আমাকে কমেন্টে জানাও, আমি সেইটার উপরে ভিত্তি করে ক্লাস নেব। তো চলো, সবাই ভালো করে প্রিপারেশন নাও, জোর কদমে প্রিপারেশন নাও, টাইম কিন্তু কম আছে। দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে।